হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম করছি। অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি শেষ করে বাসায় ফিরে নানা রকমের কাজকর্ম যেন শেষই হচ্ছে না। বেশি কাজকর্ম থাকলে দেখা যায় রেকর্ড করা হয় না, তাড়াহুড়াতে সব কাজ কমপ্লিট করা হয়। রেকর্ড করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। বাড়িতে যাওয়ার আগে গাছ লাগিয়ে গিয়েছিলাম, সেগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, তাই একটু সকালবেলা পানি দিচ্ছি। দেখলাম খুবই সতেজ লাগতেছে গাছগুলো মাশাআল্লাহ। আর মাঝে মাঝে এত অলস হয়ে পড়ি যে ভিডিও করার পরে আমি কি ভয়েস দিব সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, গতকাল রাতে অনেকগুলো বাজার নিয়ে এসেছিল, সেগুলো এক এক করে খুলে গুছিয়ে রাখছি। সব সময় সাফওয়ানের বাবা ছুটির দিনের আগের দিন মানে রাতে অফিস শেষ করে আসার সময় একসাথে বাজার করে নিয়ে আসে, যেন ছুটির দিনটা সে ঘুমিয়ে আরামে কাটিয়ে দিতে পারে। আমাদের মানে বাড়ির মহিলাদের ছুটির দিন বলতে কিছুই নেই। ওই দিনগুলোতে দেখা যায় আরও বেশি কাজের চাপ থাকে, ভালো মন্দ রান্না করা লাগে, এইসব আর কি। যাই হোক, এই ব্যাপারটাও মন্দ না, তাদের জন্য সপ্তাহে ছুটির দিন আমরা ভালো মন্দ রান্না করি। অফিসে সারা সপ্তাহ কিভাবে তাড়াহুড়াতে খায় না খায়, একটু আরাম করে বাসায় যেন রেস্ট করে, আমরা সেই চেষ্টাই করি সব সময়। এই তো কথা বলতে বলতে সবজিগুলো সবকিছু বের করে নিয়েছি, এরপর আবার প্যাক করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। সবকিছু গুছিয়ে রেখে মাংস বের করে ভিজিয়ে দিচ্ছি, যেহেতু ছুটির দিন মাংস তো রান্না করতেই হবে। ওই যে বললাম, সাপ্তাহিক ছুটির দিন বলতেই পোলাও মাংস হতেই হবে। এরপর নাস্তা বানিয়ে ফেলবো, তারা বাবা ছেলে ঘুমাচ্ছে, তাই নাস্তা বানিয়ে রেডি করে সুন্দর করে রেখে দিব। আমি সব সময় ছুটির দিনগুলোতে সব কাজ আগে আগে করে কমপ্লিট করে ফেলি, যেন আমরা তিনজন খুব ভালো একটা সময় কাটাতে পারি। সকালের নাস্তা কমপ্লিট করে এখানে দুপুরের জন্য রান্নাবান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে হাতে মাখিয়ে সুন্দর করে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা সব সময় হাতে মাখিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে আমার কাছে। এখানে আমি আদা রসুন বাটার সাথে সাথে ধনিয়া এবং জিরা দোনোটাই বাটা দিয়েছি, হলুদ মরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মাখাচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো সুন্দর করে ঢুকে। দেখতেই পারছেন কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর পাতিলে বসিয়ে অল্প আছে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এরপর অপেক্ষা করব মাংস থেকে পানি আসা পর্যন্ত। এর আগে একবারও ঢাকনা খুলবো না। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি তেলটাও একটু উপরে উঠে এসেছে, মাংসটাও কষানো অনেকটা হয়েছে। এরপর আমি আরও ভালো করে 3-4 বার কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি রেখে কষানোর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। অল্প করে ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন দুপুরবেলা আমরা তিনজনে খেতে বসেছি। পোলাও, মাংস, সাথে পটল ভর্তা ছিল। আর মাংসের কালারটা এত সুন্দর এসেছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। এখন সময় বিকেল 4টা। আমি, সাফওয়ান, তার বাবা সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। বিকেলবেলা একটু ঘোরাঘুরি না করলে হয়, তার উপরে ছুটির দিন। আজকে ঘোরাঘুরি না, সংসারে কিছু দরকারি জিনিসপত্র কিনবো, তাই জন্য ওর বাবাকে রাজি করি একটু বের হলাম। সারা সপ্তাহ জুড়ে এই ছুটির দিনের জন্য অপেক্ষা করি কখন একসাথে তিনজন বের হব, একটু সময় কাটাবো। ঘোরাঘুরি, কেনাকাটা, খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। ঘরের জন্য কিছু টুকটাক শপিং করেছি। বিছানার জন্য একটা চাদর কিনেছি আর আমার জন্য ব্যাগ কিনেছি। আর সাফওয়ানের জন্য তার ফেভারিট জার্সি কিনেছি, সেটা ছাড়া সে আসবেই না, তাই তার জন্য একটা সুন্দর দেখে জার্সি কিনলাম। 2 কালারেরই জার্সি দেখানো হয়েছে, তার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে, তাই এটাই কেনা হলো। আর আমার জন্য একটা ব্যাগ কিনেছি, কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, সাফওয়ানের বাবা পছন্দ করে দিয়েছে। এই ছিল আমাদের আজকের দিনের গল্প। আজকের মতো আল্লাহ হাফেজ।